সামনে মানুষ কদম ঝুঁকায়, মাথা ঝুঁকায়, আছে না নাই? এরি আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, এই যে মূর্তিরা, এই যে আগুন, এই যে ঘাস, তারা কোন রব না। যেই মুশরিকরা মূর্তির সামনে মাথা নত করে এই বলিয়া যে তারা তাদের রব, নবী তাদেরকে একটু প্রশ্ন করবেন, যদি মূর্তির নাকের ডগার মধ্যে একটা মাছি বসিয়া পায়খানা করিয়া দেয়, তাহলে জিজ্ঞাসা করবেন তাদের রব, তাদের প্রভুরা তাদের নাকের ডগার মাছি পর্যন্ত সরাইতে সক্ষম না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ আসমান সাজাইলাম, আমি আল্লাহ বান্দার জন্য জমিন সাজাইয়া দিলাম, যারা এগুলা দেখেও যারা বিশ্বাস না করে, তারা মুমিন না, তারা মুসলমান না, তারা ইমানদার না, ঠিক কিনা জোরে বলেন? এর বেঈমানেরা বলে মরার পরে আর কিছু হবে না, এজন্য তারা বলে হাসর বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। মরার পরে আমাদেরকে একটা কাজ করিয়া দিও, আগুন দিয়া জ্বালাইয়া দিও, ছাই করিয়া দিও, তাহলে তো আর কেউ থাকবে না বিচার নেওয়ার জন্য। এর মুসলমান ইমানদার, মুসলমানরা বিশ্বাস করে মরার একদিন লাগবে, খবর আমাদের হবে, মরার পরে হাসর হবে, হাসরের পরে বিচার হবে। যদি আমল নিয়া হাসরের ময়দানে দাঁড়াও, নেক আমল নিয়া দাঁড়াইতে পারলে আমার আপনার জন্য জান্নাত, আর যদি নেক আমল নিয়া না যাওয়া যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? তারা এগুলা বিশ্বাস করে, আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহ সব আমাদের দৃষ্টিগোচর, এগুলো আমরা বিশ্বাস করি, আমাদের দৃষ্টির বাহিরে আল্লাহ যেগুলো রাখছেন ওইগুলোকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মায়ার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, এটাকে আমরা দেখছি নাকি বলেন? দেখছি, আমরা বিশ্বাস করিনি বলেন? বিশ্বাস করি। রাহমাতুল লিল আলামিন মিরাজ থেকে জমিনে আসার পর যখন আল্লাহর নবী আবু জাহেলের সামনে হাজির, বয়ান করতেছে, ও চাচা শুনেন, আমার আল্লাহ গতকাল আমাকে মেরাজ করিয়েছেন, আরশ আযমে নিয়ে গিয়েছিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হরেক রকমের নাজদামত দেখাইলেন, জাহান্নামের শাস্তি দেখাইলেন। আবু জাহিল বলে, এতদিন মনে করছিলাম তুই আধা পাগল, এখন তুই পুরা পাগল। নাউজুবিল্লাহ বলেন। শুধু নিজেই না, লোকদেরকে ডাইকে ডাইকে বলতেছে, হে মক্কার মানুষেরা শুনো শুনো, মুহাম্মদ আবার নতুন কথা নিয়ে তোমাদের মাঝে হাজির। এই মক্কা থেকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানটার দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল, আরো বেশি মনে হয়। প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এই রাস্তাগুলো অতিক্রম করিয়া নাকি আর আযম ঘুরে টুইরা এবার মুহাম্মদ আমগো কাছে বসে। তোমরা বিশ্বাস করো নি? কেউ সবাই বলে না। রাহমাতুল লিল আলামিন বারাক্রান্ত হৃদয় নিয়া সর্বপ্রথম হযরতে আবু বকরের সাথে যখন সাক্ষাৎ হয়, আমার নবী বলল, আবু বকর শোনো শোনো, আমার আল্লাহ গতকাল রাত্রে আমাকে আরশ আযমে দেখাইয়া নিয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন, আমার আল্লাহ হরেক রকমের নাজ নেয়ামত দেখাইছেন, আমার আল্লাহ আমার সাথে অন্তরের সাথে অন্তর মিলাইয়া আমার আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করেছেন, প্রেমের আলাপ করেছেন। এটা তুমি বিশ্বাস করুনি? বলো। আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর,
আপনাকে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত আল আমিন বিশ্বাসী বলে বলে দিয়েছে গো নবী। ও পয়গম্বর, এর চাইতে কঠিন বিষয় থাকলো আমি আবু বকর সন্তুষ্ট চিত্তে আপনাকে বিশ্বাস করব। আল্লাহু আকবার। আবার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া, আবু বকর শোনো শোনো, ওই কাফের মুশরিক বেঈমানরা আমার আপন চাচা সহ আমি নবী যে ওই জান্নাত পর্যন্ত ঘুরে আসলাম, আমি নবী যে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আসলাম, তারা কেউ বিশ্বাস করলো না। তুমি আবু বকর বলতে দেরি, বিশ্বাস করতে দেরি করলা না। আমি নবীর পক্ষ থেকে তোমাকে একটা উপাধি দাগাইয়া দিলাম। ও আবু বকর শোনো শোনো, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর না, এই মেরাজের ঘটনাকে বিশ্বাস করার কারণে আমি নবী তোমার সাথে উপাধি লাগাইয়া দিলাম আবু বকর সিদ্দিক। এর আল্লাহর বান্দার জন্য আল্লাহ বলতেছেন, যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস করবা তারাই হলো মুত্তাকি। লম্বা চূড়া আলোচনা করলে পুরা গুণগুলোর উপর আলোচনা করা শেষ হবে না। এজন্য একটা গুণের কথা মনে রাখবো, আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আমরা জান্নাত দেখি নাই, না দেখে বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করি। কবর আযাব দেখি নাই, না দেখে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? বিশ্বাস করিয়া যারা আল্লাহর কদমে কদমে সেজদা দিবে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ বয়ান করতেছেন, ওয়াকিমুনাস সালাহ। 2 নাম্বার গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? জোরে বলেন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, শুধু নিজেরা নামাজ পড়ে এমন না, নিজেরা নামাজ পড়ে পরিবার পরিজনদেরকেও পড়ায়, এবং যারা সমাজে নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে নামাজি বানায়, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এরে যুবক ভাইরা, আজকে এই মাহফিল যারা আয়োজন করেছে, আপনারা এই দিনের দাওয়াতের সাথে শরীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো যারা নামাজ পড়বে, নামাজ অন্যকে পড়ার জন্য বলবে। আজকে আমাদের সমাজে শুধু নামাজই আছে, নামাজ কায়েম করনে ওয়াল্লাহর বড় অভাব। ঠিক কিনা? নিজে নামাজ পড়ে হাজী সাহেব হজ করে, নিজে নামাজ পড়ে ঘরে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের মেয়ে, ছেলে, পুত্রবধূ এগুলা নামাজ লাগবে না, নিজে নামাজ পড়ে জান্নাতে চলে যাবে। এরকম লোক আছে না নাই? অভাব নাই। এজন্য নিজে নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে, নিজেও পড়তে হবে, নিজের পরিবার পরিজনদেরকেও পড়ার দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গুণ এটা বয়ান করলেন কেন? মুসলমান জানো, ইসলাম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে বড় ইবাদতের নাম কি বলেন? নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? ঘুমাইতেছে নাকি আপনারা? সর্বপ্রথম মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আল্লাহর কুদরতে সেজদা দিয়া আমি যে মুসলমান আল্লাহর গোলাম হইলাম, তো এই গোলামের স্বীকৃতি নিতে হলে আল্লাহর কুদরতে পায়ে মাথা ঝুঁকাইয়া রুকু যাইতে হবে, রুকু থেকে সেজদায় যাইতে হবে, সেজদায় গিয়া মাথা ঠেকাইয়া বলতে হবে, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার রব। ঠিক কিনা বলেন? তো যেই বান্দা নামাজে যাবে না, সেজদা দিবে না, তো রবের সাথে তার কোনো সাক্ষাৎ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার পর প্রধান কাজ, আল্লাহর নবীর একজন সাহাবী মায়ার নবীর কাছে আসিয়া আমার নবীকে বলে, পয়গম্বর আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। নবী বলেন, পুরো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবী ওই বান্দাকে মুসলমান বানায়া দিলেন। আমার নবীকে লোকটা ডেকে বলে, ও পয়গম্বর, আমি তো মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম। ও নবী, এখন বলে দিন আমার জন্য কি কাজটা বড় গুরুত্বপূর্ণ, কোন আমলটা বড় গুরুত্বপূর্ণ। আমার নবী ডেকে বলে, ও সাহাবী, শুনো শুনো, ইসলাম গ্রহণ করার পর মানুষের উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মতন বড় ইবাদত আর কিছুই না, ঠিক কিনা জোরে বলেন। এখন তো নামাজের সময় নাই, নামাজের সময় হয় না। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। যদি নামাজের সময় হইতো তোমাকে নামাজ পড়তে অর্ডার করতাম। এখন ময়দানে যুদ্ধ চলতেছে, তুমি যুদ্ধে শরীক হয়ে যাও। মায়ার নবী যখন বললেন যুদ্ধে শরীক হয়ে যাও, ওই সাহাবী বলল, পয়গম্বর, যদি আমি যুদ্ধে শরীক হয়ে যাই, তাহলে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আমি যদি কাফেরদের হাতে আহত হইয়া শহীদ হয়ে যাই, ও পয়গম্বর বলে আল্লাহ আমাকে কি দান করবেন? মায়ার নবী বলে, তুমি যদি আমার আল্লাহর দ্বীনের জন্য মালিকের মুহাব্বতে পড়িয়া যদি জীবনটা বিলীন করে দাও, আমার আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সাহাবীর হাতে এক মুষ্টি খেজুর ছিল। ওই খেজুর গুলাকে হাত থেকে ফিক্কা ফালাইয়া মায়ার নবীকে বলে, ও নবী, আমার অর্ডার করেন, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার কোন সাহাবীর মধ্য থেকে যারা বিনা হিসেবে জান্নাতি, এই সাহাবীটাও বিনা হিসেবে জান্নাতি। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই সাহাবীটা নামাজ না পড়েও জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানেন? এই বান্দা ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়ার সময় পাই নাই, নামাজের সময় হয় নাই। নামাজের সময় হইলে মায়ার নবী অর্ডার করতেন নামাজে যাওয়ার জন্য। ওই সাহাবীটা আর নামাজের সময় ওয়াক্ত হয় নাই, বিদায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে আল্লাহর এই বান্দাটা শহীদ হয়ে গেলেন। মায়ার নবী বলেন, এই লোকটা বিনা হিসেবে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমরা নামাজ দিয়ে বড় অবহেলা, ঘরের মধ্যে নামাজ নাই, নামাজে এই ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক কিনা বলেন। যেই ঘরে নামাজ নাই ওই ঘরে কোনো শান্তি নাই। যেই ঘরে নামাজ নাই রিজিকের অভাব আজীবন দূর হবে না, টেনশন লাগেই থাকবে। মায়ার নবী বলেন, যেই মানুষ, যেই মুসলমান ইমানদার সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বান্দাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা বলেন? 5টা পুরস্কার দান করবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে, 4টা পুরস্কার মরার পরে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ একটা পুরস্কার দুনিয়াতে কেন দিবেন? মায়া নবী বলে, মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। অল্প সময়ের হায়াত, কেউ বাঁচবে 40, কেউ বাঁচবে 50, কেউ বাঁচবে 60-70 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে ফুরন্ত নিয়ামতের দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় টেনশনের যেই জিনিসটা, ওই জিনিসটা আমি আল্লাহ তোমাকে নামাজ পড়ার কারণে দিয়া দেব। আল্লাহু আকবার।
মায়ার নবী বলে, শোনেন মুসলমান, ভালো করে শুনে নাও, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবা, আল্লাহ তাআলা ওই গোলামকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার, দুনিয়ার জমিনে একটা আল্লাহ তাআলা বান্দার রিজিকের অভাব দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের অভাব? রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবে। দুনিয়ার মানুষ রিজিকের জন্য সব করতেছে, রিজিকের জন্য, খানার জন্য, টাকার জন্য, পয়সার জন্য একে অপরকে হত্যা করে, ঠিক কিনা বলেন? এই টাকার জন্য, পয়সার জন্য, ধন সম্পদের জন্য, খাদ্যের জন্য, রিজিকের জন্য একে অপরের চেহারটা ছিনাইয়া নেয়, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এই রিজিকের জন্য একে অপরের ক্ষমতা ছিনাইয়া নেয়। এই রিজিকের জন্য মানুষ আজকে মসজিদে দৌড়াইতে পারে না, মসজিদে যাইতে পারে না। ব্যবসার জন্য পাগল, ক্ষেতের জন্য পাগল, জমিনের জন্য পাগল, জমিনে ফসল লাগানোর জন্য পাগল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, এই বান্দা নির্দ্বিধায় আমি আল্লাহর ভয় অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হইয়া জামাতের সাথে আদায় করবা, আমি আল্লাহ দুনিয়াতে সবচাইতে বড় টেনশন যেটা রিজিক, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করিয়া দেব। ومن يتق الله يجعل له مخرجا। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়াতে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের টেনশন দূর করে দিব। যেই বান্দা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় যেই বান্দার অন্তরের মধ্যে রাখবা, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করিয়া যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, গুনার কাজ ছাড়বা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এই বান্দা আমি আল্লাহর ভয় অন্তরে লালন করিয়া শত বিপদে পইরা মালিককে ডাক দিবা, এ বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দিতে দেরি, বান্দা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করব না। 2 নাম্বার আরেকটা পুরস্কার, এই মাইকেল সাউন্ডগুলো দেন। আরেকটা পুরস্কার আল্লাহ দান করবেন, ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দা সবচাইতে একটা বড় টেনশন রিজিক। বান্দা তুমি যদি দৌড়াই আল্লাহু আকবার যখন শুনবা, মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলি আযান দিবে, বান্দা দেরি না করিয়া যখন মসজিদে দৌড়াইবা, আমি আল্লাহর কুদরতে বয়ে সেজদা লাগাইয়া দিবা। আমি আল্লাহ ওয়াদা করলাম, শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে আমার গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করব। বান্দা তোমার জন্য কোথা থেকে রিজিক দেব, বান্দা তুমি কল্পনাই করতে পারবা না। এজন্য নামাজ বড় সম্পদ, মুসলমানের জন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। মায়ার নবী বলেন, হে মুসলমান শোনো, এ সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, কূপ শ্রেণী, গর্ত, পুকুর, পুষ্করণী, ওই পুকুরে যদি কোনো বান্দা দৈনন্দিন 5 বার গোসল করি, বলো না দেখি ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকবেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা 5 বার সুন্দর করিয়া গোসল করবে, ওই বান্দার শরীরে কোনো ময়লা নিশ্চয়ই থাকবে না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই বান্দা দৈনন্দিন সুন্দর করে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, যেই বান্দা 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা নাই, ঠিক এরকম ভাবে এই বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামাটা এমন ভাবে শূন্য করিয়া দেয় যেমন কোন তার আমলনামার গুনাহ বাকি রইল না। এই জন্য গুনাহ মাফ করাইতে হইলে কি করতে হবে? নামাজ। কি করতে হবে? নামাজ পড়ছে মানে আল্লাহর কুদরতে বান্দা সেজদা দেয়,
নামাজ পড়ছে মানে আল্লাহ বান্দার কাছে যাইয়া হাজির হইয়া আল্লাহকে বান্দা বলতেছে, ও আল্লাহ, আল্লাহ আকবার বলিয়া তোমার জন্য আমি নামাজে দাঁড়ায়া গেলাম। এই অন্তর থেকে গায়রুল্লাহর মোহাব্বত দূর করিয়া দিলাম। অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার সম্পদের মোহাব্বত, দুনিয়ার সন্তানের মোহাব্বত, দুনিয়ার ব্যবসার মোহাব্বত, দুনিয়ার ক্ষমতার মোহাব্বত, সব মোহাব্বত দূর করিয়া আপনার মোহাব্বত অন্তরে পয়দা করিয়া নামাজে দাঁড়ায়া গেলাম। আল্লাহ বলে, বান্দারে, সব মোহাব্বত দূর করিয়া যখন তুই নামাজে দাঁড়ায়া যাবি, আমি আল্লাহর জন্য কুদরতি পায়ে সেজদা লাগায়া দিবি। এ বান্দা, তুমি কি জানো তোমার সেজদার পাওয়ারটা কত বড়? দুনিয়ার জমিনটা এক পাল্লায় রাখলে আর তোমার একটা ইখলাস পূর্ণ সেজদার এক পাল্লায় রাখলে তোমার সেজদার পাল্লা বড় ভারী হয়ে যাবে। মায়ার নবী বলেন, নামাজ এত দাম, এত সম্পদ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, কিয়ামতের ময়দানে বান্দার জন্য সর্বপ্রথম বান্দার আমল নামা থেকে, আমল সমূহ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিসের হিসাব? নামাজের হিসাব। এজন্য যেই বান্দার আমল নামার নামাজ থাকবে না, জান্নাতে যাওয়া বড় কঠিন। আরেক হাদিসে মায়ার নবী বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যেই বান্দা নামাজ পড়বে না, জান্নাত তালা থাকবে, খুলবে না। আল্লাহ এক সময় অর্ডার করবেন, যাও জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের সামনে হাজির হইয়া দেখবে জান্নাতের দরওয়াজায় তালা লাগানো। বান্দা বলবে, আল্লাহ জান্নাত তো দিলেন ঠিক, কিন্তু জান্নাতের মধ্যে তো দরওয়াজায় বড় তালা লাগানো। আল্লাহ বলবে, বান্দা চাবি আনছো না? তো বান্দা বলবে, আল্লাহ জান্নাতের চাবি কি তুমি জানো না? ওলামায়ে কেরাম বলে নাই, কোরআনে বলে নাই, নবী আমার হাদিসে বলে নাই। আল্লাহ জান্নাতের চাবি কি? এ মুসলমান ইমানদার, মায়ার নবী বলে দিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ। যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়লে বান্দার জান্নাতের তালার চাবি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যেই বান্দা নামাজ পড়বে না, জান্নাতের সামনে বান্দা দাঁড়ায়া থাকবে, চাবি পাবে না। ও আল্লাহ, চাবি কি বলে দেন। ফেরেশতাদেরকে বলবে, আমলনামা তালাশ করো। আমলনামা তালাশ করবে, বলবে, চাও বান্দার আমলনামা নামাজ আছে নি। বান্দার আমলনামা তালাশ করিয়া দেখবে কোনো নামাজ নাই। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ বলে দিয়েছিলাম, নামাজ হলো জান্নাতের চাবি। এ নবীর উম্মত, এজন্য সময় থাকতে নামাজের ইহতিমাম করে নাও। এ দুনিয়ার জমিনে আল্লাহ যত কবরে আযাব দেখাইতেছেন, এই সবগুলার মধ্য থেকে অধিকাংশ কবরে আযাব হলো বেনমাজীদের কবর। ঠিক কিনা বলেন? অধিকাংশ কবরে আযাব হলো সুদখোরদের, অধিকাংশ কবরে আযাব হলো ঘুষখোর। যারা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া যারা বেনমাজি অবস্থায় কবরে যাবে, কবর তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা? এই নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো নামাজ, 3 নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে রিজিক দান করি, ওই রিজিক থেকে যেই বান্দাটা আমি আল্লাহর জন্য আবার দিয়া দেয়, আমি আল্লাহ বান্দারে দেই, বান্দা আমাকে খুশি করার জন্য আবার দেয়। আল্লাহু আকবার বলেন। মানে দান করে, সদকা করে। আমি আল্লাহ বান্দাকে দিছি 10,000 টাকা, বান্দা চিন্তা করে
মসজিদের জন্য হাত পাচ্ছে, আমি এখান থেকে 1,000 টাকা আল্লাহর মহব্বতে দিয়া দেই। আমার মায়ার নবীর ঘরের জন্য হাত পাচ্ছে, আমি 1,000 টাকা দিয়া দেই। সমাজের নিরহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ হাত পাচ্ছে, আমি খালি হাতে ফিরাইব না। ভিক্ষুক আমার কাছে হাত পাচ্ছে, আমি খালি হাতে ফিরাইব না। অসহায় রোগী মানুষ চিকিৎসার জন্য ভুগতেছে, এই বান্দা হাত পাচ্ছে, বান্দা খালি হাতে ফিরায় না। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে যে রিজিক দান করলাম, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় বান্দাটা যেই বান্দা দান করে, এই বান্দাটাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, আজকে আমাদের মাঝে দান সৎকার কোনো গুণ নাই। টাকার পাহাড় গড়ায়া গেলাম, বিল্ডিং গড়ায়া গেলাম, 5 তলা 10 তলা পর্যন্ত বিল্ডিং গড়াইলাম, জমিনের অভাব নাই, কত জমিন আরো লাগবে রে বান্দা, আরো গড়ায়া গেলাম। এই সম্পদ ছেলেকে দিয়া গেলাম, এই সম্পদ মেয়েকে দিয়া গেলাম, সন্তানদেরকে দিনদার বানাইতে পারলাম না। বাবা ইন্তেকালের পর যদিও বেশি চাইতে বেশি 2-1 দিন কান্না করে, ঠিক কিনা বলেন? এরপরে আর বাবাকে মনে পড়ে না। সম্পদ ভোগ করার জন্য সন্তান বড় পাগল। এ মুসলমান ইমানদার, ভালো করে তাকায় দেখো তোমার দিকেই। তোমার বাবা দুনিয়ার জমিনে তোমার জন্য কত সম্পদ রাইখা গেল, কত জমিন রাইখা গেল, অট্টালিকা গড়াইয়া দিয়া গেল। আজ বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, 7-8 বছর, 15-20 বছর, 30-35 বছর হয়ে গেল। এখন বছর একবারও বাবাকে মনে পড়ে না, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর বান্দা, এইভাবে তুমিও যদি ইন্তেকাল করে একদিন মরে যাও, 2-1 বছর পরে তোমার আমার সন্তান তোমাকে আমাকে মনে রাখবে না। এই জন্য তোমার আমার কবরের সামান তুমি আমি গড়ায়া যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। সন্তানকে সম্পদ দেওয়া লাগবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারো, যদি সন্তানকে দুনিয়াতে দিনদার বানাইতে পারো, তাহলে বান্দা তোমাকে সম্পদ দেওয়া লাগবে না। এই সন্তানকে যদি সুশিক্ষা দিয়ে যাইতে পারো, এর চাইতে বড় সম্পদ আর কিছু নাই, ঠিক কিনা? এর নবীর উম্মত, আমার বাবা আমাকে কোনো সম্পদ দিয়া যায়নি, আল্লাহি শুধু বাড়িটা ছাড়ার কিছুই নাই। আমরা 4 ভাই 5 বোন, বাবা প্রত্যেকটাকে শিক্ষা দিয়া গিয়েছেন, মাতার গাম পায়ে ফালাইয়া শিখাইয়া গেছেন। আমরা 4 ভাই মাদ্রাসায় পড়ছি, বাকি মাঝখানের 2 ভাই মাদ্রাসায় পড়ে এখন দিনের লাইনে না থাকলো, কিন্তু দিনদার, নামাজ পড়ে রোজা করে সবসময় হালাল খায়। আমিও মুফতি পর্যন্ত লেখাপড়া করেছি, আমার ছোট ভাই হাফেজ মাওলানা আগামীতে মুফতি পড়বে। আমার এলাকার মানুষেরা বলে, এই লোকটা দুনিয়াতে সম্পদ দিয়া যায় না, কিন্তু 2টা নক্ষত্র এই জমিনে দিয়া গেছে। এর চাইতে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। হাজার হাজার মানুষের সামনে আমরা সন্তানরা বাবার জানাজা নামাজ পড়াই, আমরা সন্তানরা প্রতি সপ্তাহে বাবার কবর জিয়ারত করি। মানুষ তাকায়া তাকায়া দেখে আর প্রশংসা করি, মানুষ অন্তর থেকে দোয়া করে যায়, এই সন্তানের বাবার কপাল কত ভালো, যেই বাবাটা এই সন্তানদেরকে আলেম বানায়া দিয়া গেছে। এই সন্তানেরা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার জন্য হাত তোলে, দোয়া করে আর চোখের পানি ছাড়ে। এই মুসলমানি বান্দা, একটা সন্তান যদি দিনদার দিয়া যাইতে পারো, আমার বাবা যেরকম সম্পদ দিয়া যায় নাই, দিনদার বানায়া দিয়া গেছে। আল্লাহর কসম করে বলে, দৈনন্দিন একবার হলো বাবাকে মনে পড়ে, দৈনন্দিন একবার হলেও বাবার জন্য চোখের বাড়ি ছাড়িয়া কান্না করি। নিজের জন্য যখন দোয়া করি, নিজে দোয়া করার আগে বাবার জন্য আগে দোয়া করি, ও আল্লাহ, আমার বাবা তো কোনো আলেম ছিল না, আমার বাবা কোনো সম্পদওয়ালা ছিল না, আমার বাবা কোনো ধন সম্পদ আমার জন্য রেখে যায় নাই। আজকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া কথা বলি, হাজার হাজার মানুষের সামনে বসিয়া বসিয়া কথা বলি, এটা আমার কোনো যোগ্যতা না। আমার বাবা মরার আগে যেই দিন মৃত্যুবরণ করবি, আমার বাবার ফুটছিল, আমার বাবা আল্লাহর কাছে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া বলে, সন্তান তোমার জন্য দোয়া করে যাই,
আল্লাহ তোমাকে বড় বানায়া দিবে। আজ 3 বছর পূর্ণ হয়ে গেল। 2022 সালে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি কক্সবাজার প্রোগ্রামে যাব বৃহস্পতিবার দিন, শুক্রবারে আমার প্রোগ্রাম মাহফিল, শুক্রবার মাহফিল শেষ করে আসবো। আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার সাথে সাক্ষাৎ করে বাবাকে বলি, বাবা একটু বিদায় দেন, একটু দোয়া করিয়া দেন। হাতটা দড়িয়ে বলে, বাবা যাও, তোমাকে দোয়া করিয়া দিলাম। দেখবা এই বাংলার জমিনের কোন জায়গা তোমার বাদ থাকবে না, বয়ান করবে তোমার, মানুষ তোমাকে সম্মান দিবে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, আজকে বাবা সম্পদ দেয়া যায় নাই, দিনদার বানায়া দিয়ে গেছে, আবার সম্পদের অভাব নাই। 12, 14, 13 বছর চলে মাত্র আমি চাকরি করি, দিনের খেদমত করি, আল্লাহ আমাকে কোটিপতি বানাইছে। এটা কার দোয়া বলেন? মা বাবার দোয়া, আল্লাহর বড় ইহসান। এই বাংলার জমিনের এমন কোন জেলা বাদ নাই আমি যাই নাই। অল্প বয়সে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরাইছে। এই জন্য বাবা মায়ের দোয়া নিবেন। বাবা মা সম্পদ না দিয়া গেলেও যদি সন্তান দিনদার হয়, আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়ায়া দেয়। দিনদার সন্তান দিয়া গেলে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, কাঁদিয়া চোখের পানি ঝরাইবে। কিছুদিন পূর্বে ওই ফেনীতে একটা মাহফিলে গিয়েছিলাম। এরে মুসলমান, আল্লাহর এক বান্দা ইন্তেকাল করলো, জানাজার নামাজ হাজির। জানাজার নামাজ যখন হাজির হয়ে গেল, মানুষেরা দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দিতেছে। বক্তব্য দেওয়ার পর এবার সন্তান সামনে খাড়াইছে, দাঁড়াইছে। ইমাম সাহেব বলে, আপনি আপনার বাবার জন্য কিছু দাঁড়ায়া বলেন। সন্তানরা বাবার লাশের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাড়ে আর কান্না করি। মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করি, মানুষ তো মরণশীল, দুনিয়াতে সবাই চিরদিন বেঁচে থাকবে না, একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। আপনার বাবাও চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব। আপনি যে কান্না করতেছেন, এটা কি আপনার বাবার বিরহের বেদনা, মৃত্যুর কারণে কান্না করেন? সন্তান বলে, হুজুর আমি আমার বাবার মৃত্যুতে কান্না করি না। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, তাহলে কান্না করেন কেন? বলেন। ওই সন্তানটা দেখে বলে, হুজুর আমার বাবা মাথার গাম পায়ে ফালাই আমাকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার কত সার্টিফিকেট দিয়া গেল, কিন্তু একটা ডাক্তার, একটা সার্টিফিকেট আমি অর্জন করতে পারি না। কি সার্টিফিকেট? হুজুর আজকে আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইবার সার্টিফিকেট পাই নাই। তাহলে বুঝতে পারলাম আমার মতো কপাল পোড়ার কেউ নাই, ঠিক কিনা বলে? আমি আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য সার্টিফিকেট পাই নাই। এমন একটা সন্তান দুনিয়ার জমিনে দিয়ে যাও, এই সন্তানটা তোমার বলার পর তোমার সামনে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করবে। বাবা ইন্তেকালের পর, মায়ের ইন্তেকালের পর দৌড়িয়া যাবে বাজারে, নিজের হাতে বাঁশ খাটবে, নিজের হাতে খবর করবে, নিজের হাতে বাবাকে গোসল দিবে, নিজে হাতে বাবাকে গোসল দিবে, মাকে গোসল দিবে, নিজ হাতে মাকে বাবাকে কাপড়ের কাপড় পরাইবে। এমন ভাগ্যবান সন্তান, এমন ভাগ্যবান মা বাবা, যেই সন্তান নিজের হাতে গোসল দেয়, নিজের হাতে কাপড়ের কাপড় পরায়, নিজের হাতে খাটিয়াল ধরিয়া সন্তান বাবাকে যায় নামাজে নিয়ে যায়। ওই বাবার সামনে দাঁড়াইয়া, হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া সন্তান বাবার ইমামতি করবে। আর বাবার কাঠ ধরিয়া নাচানাচার নামাজের পর সন্তান বাবা মাকে খবর পর্যন্ত নিয়ে যাবে। এর মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজে মানুষ মৃত্যুবরণ করলে ভাড়া করে মানুষ আনা লাগে গোসল দেওয়ার জন্য, ভাড়া করে মানুষ আনা লাগে কবর খোঁড়ার জন্য। সন্তানগুলো যদি দিনদার হয়, মানুষ ঢোকানো লাগবে না। সন্তান যদি দিনদার হয়, এরে বাবা কবর খোঁড়ার জন্য মানুষ খুঁজে লাগবে না। সহিহ তরিকা সন্তানেরা তোমাকে আমাকে দাফন কার্য সম্পাদন করবে। মাটি দেওয়ার জন্য অন্য মানুষেরা নামা লাগবে না। আজকে তোমার আমার দেখা কত বিড়ি খুঁড়া, কত গাঁজা খুঁড়া, বেনমাজিরা কবরে নাই মাজা লাভ দিয়ে, ঠিক কিনা বলেন? যদি তোমার আমার সন্তানরা দিনদার হয়,
তাদেরকে দূরে রাখবে। তোমার আমার সন্তানরা কবরে নামিয়ে নিজ বাবাকে নিজ হাতে কবরে রাখবে। চেহারাটা ক্যাবলামুখী করাইয়া দিবে, সিনাটা ক্যাবলামুখী করাইয়া দিবে। যখন মাটি দিবে মানুষ মাটি দিয়া দৌড়ে চলে যাবে। সন্তান বাবার মায়ায় কিন্তু সরবে না। যদি দিনদার সন্তান হয়, নামাজি সন্তান হয়, আলেম সন্তান হয়, মানুষগুলা দূরে চলে যাবে কিন্তু এই সন্তানটা যাইবে না। এরে আল্লাহর বান্দা, আমি আমার বাবার কবর দেওয়ার পর 1-1.5 ঘন্টা কবরের কাছ থেকে লড়তে মনে চায় না, একটু দূরে দাঁড়ায় ছিলাম। কিন্তু জানো, ওই যে 40 কদম মানুষ দূরে যাওয়ার পর মুনকার ফেরেশতারা হাজির হইয়া যায়। বাবার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান দোয়া করবে আর বলবে, আল্লাহ, আমার বাবার আপন বলতে আর কেউ নাই। কত বন্ধু ছিল আজকে দাঁড়া নাই, কত বান্ধবী ছিল আজকে দাঁড়া নাই। আপন স্ত্রীও পর হয়ে গেছে, আপন মা বাবা আত্মীয় স্বজন তার থেকে দূরে চলে গেছে। আজকে তো তার সম্পদ তার আপন না। আমি সম্পদ, আমি সন্তান, দিনদার হওয়ার কারণে আমার ভিতরে একটা ভয় ঢুকিয়ে গেছে। আমার বাবা তো ইন্তেকাল করেছেন। ও আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করে বলে যাই, আমার বাবার খবরে আপনি আযাব দিয়েন না। সন্তান হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে যেরকম ভাবে দুনিয়ার জমিনে সুন্দর করে লালন পালন করছে, ও আল্লাহ, এই কবরের ভিতরে আমি আমার মাকে আমার বাবাকে রেখে গেলাম। আজকে তো তার আপনজন বলতে কেউ নাই। তুমিও আমার মা বাবাকে এরকম ভাবে পালন করিও আল্লাহ। আমার মাকে আমার বাবাকে তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। 3 পোস্টের জবাবের ব্যবস্থা করিয়া দিও। মায়ার নবী বলেন, দিনদার সন্তান যখন হাত তুলে দোয়া করে চোখের পানি ঝরায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের মনে কৌটা থেকে চোখের পানিটা বের হইতে দেরি, আল্লাহ সেই মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। এই আল্লাহর বান্দার জন্য বলে যাই, এই সম্পদ না দিয়া সন্তানকে মানুষ বানাইয়া দিবেন, দিনদার বানাইয়া দিবেন। সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় দান করবেন। মায়ার নবী বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল মাল। যদি দান করো, তোমার কাছে যা আছে তার থেকে যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, আল্লাহ তাআলা তোমার বালা মুসিবত দূর করিয়া দিবে, বড় বড় রোগ বিমার থেকে হেফাজত করবে। আল্লাহ তোমার মাল সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। আমার চোখে দেখা ওই যে বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে বড় বড় শিল্পপতিরা লক্ষ লক্ষ টাকা অনায়াসে দান সৎকা করিয়া দেয়। আমি এক দানবীরকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দা, একটা বিটকিসি করে বান্দা 50 লাখ টাকা নিয়ে আসছে বিল্ডিং করার জন্য মাদ্রাসার। আল্লাহু আকবার। আমি বললাম, আপনি এত লক্ষ টাকার কি মায়া নাই? লোকটা জবাব দিল, হুজুর কি আপনাকে আমি কি বুঝাবো, আপনি তো বুঝেন। আমি যখন থেকে দান করা শিখলাম, যখন আমার পকেটে 100-200 টাকা থাকতো, কেউ হাত পাতলে আমি 10-5 টাকা দিয়া দিতাম। মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে 10-5 টাকা দিয়া দিতাম। যখন আল্লাহ এই দানের বদলে আমাকে আরো দিল, আমি আরো দান বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। আমি দানের হাতটা আরো বাড়াইয়া দিলাম, আল্লাহ আরো সম্পদ আমাকে বাড়াইয়া দিল। একসময় আমি মাদ্রাসায় 5000 টাকা দিয়েছি, এখন 50 লাখ নিয়ে আসছি। আল্লাহু আকবার। 5000 টাকা দান করেছি, এখন আমি 50 লাখ টাকা নিয়ে আসছি। আমাকে আল্লাহ কয়েক শত কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছে। এই মুসলমান ইমানদার লোকটা আমাকে বলতেছেন, হুজুর ভালো করে শুনেন, আমি দান করিয়া বড় বড় রোগ থেকে মুক্তি পাইছি। আমি দান করিয়া বালা মুসিবত থেকে আমি মুক্তি পাইছি। আমি দান করিয়া দেখছি, যত দান করি তত আমার মাল, তত আমার সম্পদ বাড়তে আছে। আল্লাহু আকবার। আমার সম্পদ বাড়তে আছে। আজকে আমরা দানের দিকে পাগল না। কেউ যদি আল্লাহর হস্তে হাত পাতে বলে মাফ করেন, কোন ভিক্ষুক যদি হাত পাতে বলে মাফ করেন, মসজিদের জন্য গেলে বলে মাফ করেন, মাদ্রাসার জন্য গেলে বলে মাফ করেন, কিন্তু তার সম্পদের অভাব নাই। কিন্তু আবার দেখা গেছে পরের দিন জ্বর হইলে 5-10 হাজার টাকা লাগে পরীক্ষা। ঠিক কিনা বলেন? ডাক্তার সাহেবের কাছে গেছে বড় আশা নিয়া, ও ডাক্তার সাহেব, আমার জ্বর হইছে। ডাক্তার সাহেব সান্ত্বনা দিয়ে বলে, সাবধান সাবধান, এখন কিন্তু জ্বরের লক্ষণ বালা না।
জ্বরের লক্ষণ বালানা, আমি আন্তাজে ওষুধ দিতে পারবো না, এটা পরীক্ষা করে আসেন। দেন ডাক্তার সাহেব পরীক্ষা দেন। এবার প্রেসক্রিপশনের ভিতরে লেখছে জ্বর পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা লাগবে, প্রস্রাব পরীক্ষা লাগবে, পায়খানা পরীক্ষা লাগবে, কফ পরীক্ষা করা লাগবে, লিভার লাগবে, আলট্রা করা লাগবে, এক্সরে করা লাগবে, আরও যত ইসিজি করা লাগবে। 10-15টা হমনে দিয়া 15-20 হাজার টাকা নাই, হয় কিনা বলেন? 15-20 হাজার টাকা নাই। ওই যে বান্দার কাছে আগের দিন 10টা টাকার জন্য হাত বাড়াইছে, বান্দা দেয় নাই। আল্লাহ বলে বান্দা সাদকাতু তারাদ্দুল বালা, মায়ার নবী বলেন শোনো শোনো, 2-4-5-10 টাকা চাইলে দিয়া দিও, আল্লাহ বড় বড় বালা মুসিবত থেকে তোমাকে আল্লাহ মুক্তি দান করবে। এর আল্লাহর বান্দা এখন জ্বর হইলে কাশি হইলে 500-1000 টাকার ওষুধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু 10 টাকা মসজিদের জন্য চাইলে এটা মিলে না। কি জন্য জানো? বলে আল্লাহর উপরে ইতমিনান, বিশ্বাসটা বড় কইমা গেছে। এজন্য আমাদের সমাজে সিজারের সংখ্যা বাড়ছে না কমছে? এই জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। সন্তান পেটে আসলেই দৌড়ায় ডাক্তারের কাছে পরীক্ষা করার জন্য। সন্তান 2-1 মাস হইলে আসেনি, কেমন আছে? 2-4 মাস 5 মাস হইলে কেমন আছে আলটা করার জন্য দৌড়ায়। এবার ডাক্তার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দেয়, সন্তান কিন্তু বড় হইয়া যাইতেছে, সাবধান, ওষুধ খাওয়া কমায় রাখেন। ওষুধ লেখা দিছে 1 বস্তা। ওষুধ খাইতে খাইতে 8 মাস 9 মাস পরে যখন 8 মাস পরে যখন আবার গেছে, সিলেবে কিন্তু লেখা দিছে 1 মাস পরে আবার দেখা করবেন। এ আল্লাহর বান্দে আবার দৌড়ে গেছে 1 মাস 2 মাস পরে। এবার ডাক্তার বলতেছে পরিস্থিতি খুব খারাপ, আলটা করা লাগবে। আলটা করে দেখতেছে পানি শূন্য হয়ে গেছে। সিজার না করলে কারোরে বাঁচানো যাবে না, সিজার না করাইলে কাউকে বাঁচানো যাবে না। ভরসা চলে গেছে মানুষের উপরে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সমাজের ভিতরে এখন 90% সিজার হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে চলবে, সব বিষয় মালিকের উপরে ভরসা। আমার মালিক যা করে তাতে আমি সন্তুষ্ট, আমার মালিক যা করে তাতে আমি রাজি। এই বান্দারা, যেই বান্দারা আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ বলে বান্দা তোর কোনো টেনশন নাই, সমস্ত টেনশন আমি আল্লাহ তোকে গায়বী খাজানা থেকে দূর করিয়া দেব। এর